আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছি আমরাইত বাজারে গরু বা মহিষ কেনার উদ্দেশ্যে। এই বাজারটি মূলত গাজীপুর জেলার কাপাসিয়া থানায় অবস্থিত। এই বাজারটি গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এবং এখানে প্রচুর পরিমাণের গরু মহিষ উঠে থাকে। বাজারটি প্রতি মঙ্গলবার বসে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মহিষ এই বাজারটিতে উঠেছে। আমরা মূলত হাড্ডিসার মহিষ কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে দেখি ছোট মহিষের পরিমাণ সবচেয়ে বেশি। এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়ির মধ্যেই মূলত বড় মহিষ উঠেছে। আমরা যেহেতু ৩ মাসের প্রজেক্টে মহিষ পালন করব, তাই আমরা একটু বড় পরিসরের মহিষ কেনার চেষ্টা করতেছি। আপনারা এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এই মহিষগুলোই মূলত একটু বড়। তাছাড়া এখানে যে মহিষগুলো রয়েছে এই মহিষগুলো একটু ছোট সাইজের মহিষ। আপনারা এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এই মহিষগুলো ২ দাঁত করে এবং কিছু কিছু মহিষ আছে এখনো দাঁতে নাই। এখানে যে ২টা মহিষ দেখতে পাচ্ছেন এই ২টা মহিষ আমার এক চাচা কিনেছে এবং এই ২টা মহিষের দাম নিয়েছে ৩,১৮,০০০ টাকা। যেহেতু এই বাজারটি গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার, তাই এখানে বিভিন্ন ধরনের মহিষ পাওয়া যায়। যাই হোক, আমরা যেহেতু বড় মহিষের জন্য বাজারে গিয়েছিলাম, তাই আমরা বড় মহিষগুলা দেখার চেষ্টা করেছি। কিন্তু বাজারে বড় মহিষের থেকে ছোট মহিষের পরিমাণ ছিল অনেক বেশি। পাশাপাশি প্রচুর পরিমাণের গরু উঠেছে বাজারটিতে, অর্থাৎ দেশি এবং শাহিওয়াল জাতের ষাঁড় বাছুর উঠেছে বাজারটিতে। এই বাজারটি যেহেতু বড় একটি বাজার, তাই এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। যাই হোক, গরুর বাজারে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার চলে গেলাম মহিষের বাজারে। যেহেতু আমরা মহিষ ক্রয় করব, তাই আমরা মহিষ দেখার চেষ্টা করেছি। কিন্তু আমরা যেরকম সাইজের মহিষ খুঁজতেছিলাম ওই রকম সাইজের মহিষ খুব কম সংখ্যকই উঠেছে বাজারটিতে। এখানে যে ২টা মহিষ দেখতে পাচ্ছেন এই ২টা মহিষ আমার এক দাদা কিনেছে ৩,২০,০০০ টাকা দিয়ে। আমরা মূলত এরকম সাইজের মহিষ কেনার উদ্দেশ্যেই বাজারে গিয়েছিলাম, কারণ এই মহিষগুলা ৩ মাস পালন করার পর যখন মাংস ধরবে তখন এই মহিষগুলা মোটামুটি ভালো দামে বিক্রি করা যাবে। যাই হোক, এই মহিষ দুটার পরবর্তীতে কি রকম পরিবর্তন হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গরু মহিষ ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গরু মহিষ ক্রয় করতে হবে। ধৈর্য সহকারে এই জন্যই বলেছি, কারণ বাজারে বাজারে ঘুরে ঘুরে গরু মহিষ ক্রয় করতে হবে। একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে কোনো জিনিস কেনার সময় যদি বেশি দাম দিয়ে কিনেন তাহলে কখনোই আপনারা বিক্রি করার সময় লাভবান হতে পারবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।